আজকে আমি ওষুধ নিয়ে এলাম পেঁপে গাছের, মরিচ গাছের, পেয়ারা গাছের, লাউ গাছের, লেবু গাছের। যাদের ছাদ বাগান আছে অবশ্যই তারা এই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তাদের বসতবাড়ি আঙ্গিনায় ছোট্ট একটি বাগান আছে, তারাই ভিডিওটি মূলত পুরোটাই দেখবেন। তাহলে জানতে পারবেন কিভাবে গাছগুলো সুস্থ সবল রাখা যায়। আজকে আপনারা জানতে পারবেন আরো লেবু কেন ঝরে যায়, আরো জানতে পারবেন মরিচ গাছ কিভাবে সুস্থ সবল রাখা যায়। সেই সব ওষুধ নিয়ে আজকে আমি আসলাম। এই দেখতেছেন আমাদের হাতে কিন্তু একটি বেগ, এই বেগের ভিতরে আছে 3-4 পদের ওষুধ। আজকে আপনাদের জানাবো মরিচ গাছটি কিভাবে সুস্থ সবল রাখতে হলে কি ওষুধ ব্যবহার করতে হবে, পেঁপে গাছে ভাইরাস লাগলে কি ওষুধ ব্যবহার করতে হবে, আরো জানবেন লেবু যদি ঝরে না পড়ে সেজন্য কি ওষুধ ব্যবহার করতে হবে। লাউ গাছ ক্ষেতে রোপণ করেছেন, পাতাগুলো জুনি পোকা, গান্ধী পোকা, বিভিন্ন পোকায় আক্রমণ করে পাতাগুলো খেয়ে ফেলছে। সেই জন্য আজকে আমি ওষুধ নিয়ে আসলাম, আর ওষুধটি দেখাবো এক এক করে, আর কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো অবশ্যই আপনারা ভিডিও শেষ প্রান্তে জানতে পারবেন। আগে তাহলে কথা বেশি না বলে জানাই কি ওষুধ আমি নিয়ে আসলাম। এখানে নিয়ে আসলাম ওবেরন, দেখতে পাচ্ছেন একটি খুব দামি ওষুধ আর খুব ভালো। মরিচ গাছে ভাইরাস মুক্ত করার জন্য এই ওষুধটি আমি ব্যবহার করে থাকি, অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আরো এখানে আছে টাটা, দেখতে পাচ্ছেন আমার হাতে একটি টাটার বোতল। এটা লেবু কেন ঝরে পড়ে যায় আর কি কারণে পড়ে সেটা আপনাদের দেখাবো। এই ওষুধটা দিব লেবু গাছে। আরেকটি ওষুধ আছে এখানে ফেয়ার বেন, পাশে দেখতেছেন একটি ফেয়ার বেন। এই ওষুধটি আমি ব্যবহার করব আমার লাউ গাছে, যে লাউ গাছে জুনি পোকা পাতাগুলো ফুটো করে ফেলছে, খেয়ে ফেলছে, অথবা আপনারা কলা গাছও ব্যবহার করতে পারেন। কলায় জুনি লাগছে, এই ওষুধটি ব্যবহার করবেন, ইনশাল্লাহ একটি কলা জুনিতে খাবে না। আর লাউ গাছ যেভাবে দেখতেছেন আপনারা লাউ গাছ রোপণ করেছেন, জুনি পোকা আক্রমণ করেছে, লাউ গাছে পাতা খেয়ে ফেলছে, তাহলে আপনারা হেয়ার বেন ব্যবহার করবেন অবশ্যই। আজকে তাহলে কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো আপনাদের মাঝে আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। প্রথমে আমি পেঁপে গাছের চারপাশটা পরিষ্কার করব। যে কটা পেঁপে গাছ আছে সব কটাই করছো। আমার পেঁপে গাছের চারপাশটা ভালো করে আগে একটু পরিষ্কার করে নেই। এই যে ছোট ছোট যে আগাছাগুলো আছে এগুলোর ভিতরে পোকাটা লুকিয়ে থাকে, যদি ওষুধ দেওয়ার পরে পোকাটার ভিতরে লুকিয়ে না থাকতে পারে সেই জন্য এগুলো কেটে নিলাম। এই যে দেখতেছেন আপনারা অবশ্যই এইভাবে আগে গাছটা গুঁড়া পরিষ্কার করবেন ভালো করে। আপনারা যখনই ওষুধ ব্যবহার করবেন আগে গাছটা চারপাশ ভালোভাবে পরিষ্কার করবেন, তারপরে গাছে আপনারা ওষুধ ব্যবহার করবেন। আমি এক এক করে আমার যে কটি পেঁপে গাছ ছিল সব কটি পরিষ্কার করে নিলাম, পাশে মরিচ গাছ ছিল সেটাও পরিষ্কার করলাম। এখন আমি ওষুধ দেব পেঁপে গাছে। ভাইরাস লাগলে কি ওষুধ দিতে হয় সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন। আমার পেঁপে গাছে আগে একবার ভাইরাসে আক্রমণ হয়েছিল গত 1 মাস আগে, আমি এই ওষুধটি ব্যবহার করেছি, আলহামদুলিল্লাহ খুব ফলাফলটি ভালো দিয়েছে। সেজন্য আবার একটু দেখা গেল আগায় পাতাটা কেমন জানি সাদা সাদাশে হয়ে গেছে, মনে হলো ভাইরাসে আক্রমণ হয়েছে। আমি সেজন্য আবার এই ওষুধটি ব্যবহার করতেছি। দেখুন পাতাটা কেমন জানি হয়ে গেছে, আগে একবার হয়েছিল ওষুধ দিয়েছি আর গাছটা সুস্থ সবল হয়েছে। আবারও আমি দেখলাম একটি গাছ ডোগায় পাতাটি সাদা হয়ে গেছে, সেজন্য আবারও আমি ওষুধ নিয়ে এলাম এই ওবেরন ওষুধটি। আবারও আমি পেঁপে গাছ ব্যবহার করব, এর পরবর্তী ব্যবহার করব মরিচ গাছে, তারপরে আমি ব্যবহার করব লেবু গাছে, শেষ পর্যায়ে আমি ব্যবহার করব লাউ গাছে। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর কিভাবে ওষুধগুলো দিতে হয় আপনারা জেনে যাবেন। আপনাদের ছাদ বাগান অথবা বসত বাড়ি আগে নাই অল্প কিছু বাগান করেছেন,
বাগানের পরিচর্যার জন্য আপনারা এই ওষুধগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আমি পেঁপে গাছের ভাইরাস দূর করার জন্য ওবেরন ওষুধটি ব্যবহার করব, সাথে ফেয়ারবেন এই ওষুধটি সাপোর্ট হিসেবে আমি দিয়ে দেব। এই দুটি ওষুধ অ্যাডজাস্ট করে আমি পেঁপে গাছে স্প্রে করব, অবশ্যই আপনারা দেখবেন। আর এই ওবেরন আর ফেয়ারবেন এই দুটোই আবার ব্যবহার করব মরিচ গাছে। আপনারা দেখবেন আমার মরিচ গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠেছে, আর এত সুন্দর মরিচ গাছ হয় আপনারা দেখে কল্পনা করতে পারবেন না। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আগে আমি 1 লিটার একটি বোতলে পানি নিয়েছি, ভরে ফ্রেশ পানি। তারপরে এই ওষুধটি আমি এখান থেকে খুললাম। ওষুধটি যখনই আপনারা ব্যবহার করবেন অবশ্যই ওষুধ মতো ভালোভাবে এইভাবে ঢেকে নেবেন। ঢাকার কারণ একটাই, ওষুধটা ভালোভাবে মিক্স হয়ে গেল, তা দিলে পরে কার্যকারিতা বেশি হবে। প্রত্যেকটি ওষুধই আপনারা যখন ব্যবহার করবেন তখন একটু ঢেকে নিতে হবে, তাহলে ওষুধের কাজটা একটু বেশি করে। আমার ওষুধ ঢালাইগুলো আমি সীমিত একটু ওষুধ ঢাললাম। এখানে ছোট কাপ ছিল, কারণ ওষুধ দিতে আমার মাপটা হয়ে গেছে, সেজন্য কাপ ব্যবহার করলাম না। আর ওষুধের পরিমাণ বর্তমান একটু বেশি ব্যবহার করতে হয়, তা না হলে কাজ হয় না। এখন দেবো ফেয়ারবেন। এই ফেয়ারবেনটা সাপোর্ট হিসেবে সীমিত কিছু দিয়ে দেব, যদি ভাইরাসটা দ্রুত মুক্ত হয় গাছ থেকে, সেজন্য দুটো ওষুধ আমি একসাথে ব্যবহার করতেছি। দিয়ে দিলাম সাপোর্ট হিসেবে একটু। এখন আমি যে পানি বোতলে যে ভরলাম, ভরার পরে এটাকে ভালো করে ঝাঁকাবো। কেন ঝাঁকাবো? যদি ওষুধটা একসাথে মিক্স হয়ে যায় সেজন্য। আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে অথবা বাড়ির পাশে ছোট একটি বাগান করেছেন, ওষুধে কাজ হচ্ছে না, অবশ্যই আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন। তখন আপনারা যখন ওষুধটি ভালো করে ভাজানো হয়ে গেল, অবশ্যই গাছটাকে আগা থেকে গোড়া পর্যন্ত আপনারা সেই ভালোভাবে ভিজিয়ে দিবেন। ইনশাল্লাহ আশা করি আপনার একটি ফলও আর নষ্ট হবে না, গাছে যে ভাইরাসটা লেগেছে সেটা দূর হয়ে যাবে, গাছটাও সুস্থ সবল থাকবে। আর দেখতেছেন আমার প্রত্যেকটি গাছে কিন্তু সুস্থ সবল আছে। একটি গাছে মাত্র পোকা আক্রমণ করেছিল, আমি সেই জন্য কিন্তু ওষুধটা ব্যবহার করলাম। যে পাতাটা রোগে আক্রান্ত বেশি হয়েছে সেই পাতাটা অবশ্যই ভালো করে এই পিঠ ওই পিঠ ভালো হবে। যদি পোকাটা থাকে গাছে তাহলে অবশ্যই মারা যাবে, গাছটা সুস্থ সবল হয়ে উঠছে। পেঁপে গাছে ওষুধ দেওয়া হয়ে গেল, দেখলেন পুরোপূর্ণভাবে গাছগুলো কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। এখন আমি ওষুধ দেব মরিচ গাছে। প্রথমে আমার কিছু দুধ মরিচ গাছ আছে, ছোট চারা আছে, বড় মরিচ গাছ ধরছে সেগুলো আছে। অবশ্যই আমি যে মরিচ গাছটা ধরেছে সেটাই আপনাদের আজকে দেখাবো। তারপর দেখাবো আমার এখানে ঝাইনা মরিচ গাছ, অনেকে বলে দুধ মরিচ, সেই গাছটাও আমি ওষুধ দিব। আপনারা খালি শুধু দুধ মরিচ গাছ, ঝাইনা মরিচ গাছ খেতে এইগুলো ব্যবহার করবেন তা না, আপনাদের যাদেরও চাষে মরিচ গাছ আছে তারা এই ওষুধটি অবশ্যই ব্যবহার করবেন। ইনশাল্লাহ আপনাদের ফলাফলটা খুব ভালো হবে। আসুন তাহলে দেখি মরিচ গাছটা নিয়ে আসো ক্যামেরা। এই দেখুন আমার দুধ মরিচ, এই যে মরিচ, এই দেখুন কত বড় বড় একটা মরিচ হয়েছে, আর মরিচগুলো কত সুন্দর। দেখুন গাছে কিন্তু কোনো রোগ বালাই নেই, তবু আমি গাছে কিন্তু ওষুধ দিচ্ছি। কেন? যে ফুলগুলো আছে সুস্থ সবল ভাবে ফল হতে পারে, সেজন্য। এই মরিচটা পেকে গেছে, এখান থেকে আমি বিচুন রাখবো, অবশ্যই আপনারা বিচুন রাখলে দেখতে পারবেন। আর এই যে দেখুন এখানে দুটো মরিচ ধরেছে একসাথে, কত সুন্দর। এই যে দেখুন মরিচগুলো আর একটু বড় হবে। আর এই মরিচ গাছে ঝাইনা মরিচ গাছ দেখা একটু কষ্ট করে, এই যে দেখুন এই হলো আমার ঝাইনা মরিচ গাছ, এটাকে বলে দুধ মরিচ। এই দেখুন কত বড় হয়ে গেছে মরিচ গাছ, এখনো কিন্তু রোগ বালাই নেই, এটা আমি রেখেছি। আর এই যেটা হলো দুধ মরিচ, আপনারা অবশ্যই দেখবেন, এই যে দেখুন সাদা, এটাকে বলে দুধ মরিচ। আমি এই গাছগুলো আজকে এই ওষুধটি ব্যবহার করব। আর দেখবেন আমার গাছ একটি গাছে কিন্তু রোগ বালাই নাই, এই যে দেখুন কত সুন্দর।
দেখুন তো এত সুন্দর গাছ আপনাদের আছে কিনা, কারণ আছে আমারই। কারণ আমি কি ওষুধ দিতে হয় সেটাই আমি মরিচ খেতে ব্যবহার করি। অবশ্যই আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন, আপনাদের মরিচ গাছগুলো এইভাবে সুন্দর থাকবে আর এই মরিচগুলো সুন্দর সুন্দর বড় হবে। তাহলে আমি মরিচ গাছটা ওষুধ দিচ্ছি, আপনারা অবশ্যই দেখুন। এর পরবর্তী লেবু গাছ ওষুধ দেবো। আর যদি একটু লেবু না ঝরে পড়ে, আপনাদের অনেকেরই বাসায় লেবু গাছ আছে, ছাদে লেবু গাছ আছে, লেবুগুলো টিকতেছে না, ঝরে পড়ে যাচ্ছে। কি কারণে পড়ে যাচ্ছে সেটাও আজকে আপনাদের দেখাবো। কি জন্য লেবুগুলো পড়ে যাচ্ছে সেটাও আপনারা দেখতে পারবেন। আপনাদের মাঝে বলা হয়নি মরিচ গাছের কি পোকাটা দমন হয়। আপনারা অবশ্যই জানেন মরিচ গাছের মাকড়টা হলো মেন। যদি আপনারা মরিচ গাছের মাকড়টি একটু দূরে রাখতে পারেন, তাহলে মরিচ গাছগুলো সুস্থ সবল থাকবে। লেবুগুলো কেন ঝরে যাচ্ছে সেটা আজকে দেখবেন। এই দেখুন, এই যে পোকাটা ফলাচ্ছে, এই পোকার কারণে লেবুগুলো ঝরে পড়ে যায়। সেজন্য আজকে কি ওষুধ ব্যবহার করতে হবে আপনাদের মাঝে বলেছি। এই দেখুন পোকাটা পড়ে গেছে, এই দেখুন লেবুটা ঝরে পড়ে গেল। এই যে এটা উপরে গান্ধী পোকা বসেছিল, আর সেজন্য এই দেখুন লেবুটা নষ্ট হয়ে গেছে। এর জন্য আজকে কি ওষুধ ব্যবহার করতে হবে আপনাদের মাঝে বললাম। সেটা আমি কিভাবে স্প্রে করতে হবে সেটা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো। এই টাটা দেখতে পাচ্ছেন, এটা খুব একটি কড়া ওষুধ। আর এই লেবু গাছে আজকে এই ওষুধটি আমি ব্যবহার করব। এই লেবু গাছে যত কড়া ওষুধ আছে আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এই পোকাগুলো থাকে খুব শক্তিশালী, সেগুলো এখান থেকে দমন হবে। আপনারা বিশেষ করে এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। আরেকটি ওষুধ আছে রিপকট, সেটাও ভালো কাজ করে। এগুলো আপনারা অবশ্যই ব্যবহার করে লেবু গাছের যে গান্ধী পোকাটা দেখালাম সেটা দমন হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে এটা আমি কিভাবে স্প্রে করতে হয় আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। ওষুধটা যখন খুলবো তার আগে একটু ভালো করে ঝেঁকে নিতে হবে। প্রত্যেকটি ওষুধ আপনারা যখনই এতে ব্যবহার করবেন গাছে, তখন অবশ্যই একটু ঝেঁকে নিতে হবে। ঝেঁকে নিয়ে আপনারা অবশ্যই ব্যবহার করবেন, ফলাফলটা একটু ভালো হবে। প্রচুর গন্ধ, ওষুধটা আমি একটু ঢেলে দিলাম, হয়ে গেছে। তখন আমি এটাকে ভালো করে একটু ঝেঁকে নিতে হবে, ওষুধটা পানির সাথে ভালো করে মিক্স হতে পারে। আর এই ওষুধটি যখনই পোকার গায়ে পড়বে তখনই পুরা পোকাটার সাথে সাথে মারা যাবে। ওখান থেকে উঠে যাওয়ার বল পোকায় পাবে না। এই গাছের গোড়া দেখবেন দুদিন পরে সেই পোকাগুলো পড়ে থাকবে, কারণ ওখানে জিন ধরে 2 দিন। যখনই গাছের ওষুধটা দিব পোকার গায়ে পড়বে তখনই পোকাটা দমন হয়ে যাবে। এটা 1-2 দিন পর দেখবেন আরেকটি লেবু কিন্তু গাছ থেকে ঝরে পড়বে না। তো একটি যেটা আগে আক্রান্ত হয়ে গেছে এই গান্ধী পোকার আক্রমণে, সেগুলো 2-1টি পড়তে পারে, আর একটি লেবু আপনার গাছ থেকে পড়বেন না ইনশাল্লাহ। আমি যখনই ওষুধ দিচ্ছি নলটার মাথা একটু ঢিল করে নিয়েছি, কারণ ওষুধটা যদি দূরত্ব যেতে পারে, আর দূরত্ব না গেলে পরে ওষুধের পুরো গাছটা ভিজবে না, সেজন্য। আর আপনারা দেখতে পারবেন, এদিক নিয়ে আসো। আপনারা এখন অবশ্যই দেখবেন গান্ধী পোকাটা কিভাবে বসে থাকে। অবশ্যই এই দেখুন একটা গান্ধী পোকা, এখানে আছে 2 ধরনের গান্ধী পোকা। এই যে একটা লাল, একটা সবুজ। সবুজটা বেশি ক্ষতিকর। এই যে দেখতেছেন, এই যে দেখুন 2টা পোকা আছে এখানে। পোকাটার উপরে ওষুধটা পড়ার সাথে সাথে পোকাটা মারা যাবে 24 ঘন্টার ভিতরেই। তাহলে আমি এই পোকাটার উপরেই ওষুধটা স্প্রে করে দিই। দেখতেছেন পোকাটা কিন্তু নিচে পড়ে গেছে, এটা উড়ে যাওয়ার বল আর নেই। দেখুন আরেকটা পোকা, এটাও মারা যাবে। দেখুন গায়ে পড়েছে, প্রচুর পোকা হয়েছে লেবু গাছে। আপনাদের লেবু গাছে যদি এই ধরনের গান্ধী পোকা লেগে থাকে অথবা লেবু ঝরে ঝরে পড়ে যায়, অবশ্যই আপনারা আমি যে ওষুধের কথাটি বললাম এটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের গাছ সুস্থ সবল থাকবে, একটি লেবু আর ঝরে পড়বে না। কারণ এই লেবু গাছটি 12 মাস লেবু দেয়। এই দেখুন লেবু আছে, কিছু লেবু পেকে গেছে, এখান থেকে লেবু কিছু ছিঁড়েছি। আবার দেখুন
একটা জিনিস লক্ষ্য করে, এই যে গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে, এই যে দেখুন, এই যে ফুল আছে, এখান থেকে আবার লেবু হবে। সেজন্য আমি ওদেরকে দেখালাম কিভাবে ওষুধটি ব্যবহার করতে হবে। অবশ্যই আপনাদের যদি লেবু এইভাবে ঝরে যায়, তাহলে আমি যে ওষুধটি দিলাম অবশ্যই সেই ওষুধটি আপনারা ব্যবহার করে সাফল্য হতে পারবেন, আর লেবু একটুও ঝরবে না। এর পরবর্তী কি ওষুধ ব্যবহার করতে হবে সিম গাছে, কি ওষুধ ব্যবহার করতে হবে আপনাদের এই চালকুদু গাছে, আর বলেছিলাম লাউ গাছ ওষুধটি দেখাবো। আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আপনাদের মাঝে দেখানো সম্ভব হলো না। পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই আমি দেখাবো কি ওষুধ দিলে পরে লাউ গাছটি সুস্থ সবল থাকবে, জুনি পোকা যে পাতাগুলো কাটতেছে সেগুলো থেকে গাছটি মুক্ত থাকবে। অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর এখন আমি যে কথাটি বলছি, এখানে আছে সিম গাছ, আছে চালকুদু গাছ, এগুলোকে সুস্থ রাখার জন্য কি ওষুধ লাগবে পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন।